প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ পড়ালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মন্ত্রী হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ ও মেজর হাফিজ সহ ২৫ জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন জোনায়েদ সাকি, নুরুল হক নূর, ইশরাক হোসেন, সুলতান সালাউদ্দিন টুকু ও ব্যারিস্টার কায়সার কামাল সহ ২৪ জন। ত্রয়োদশ জাতীয় সংসদে এমপি হিসেবে শপথ নিলেন তারেক রহমান সহ বিএনপি দলীয় সংসদ সদস্যরা। বিরোধী দলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেশ এগিয়ে নেবে সরকার, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতির প্রত্যাশা অনুযায়ী সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু, মেধাভিত্তিক জাতি গঠনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে, বলেছেন সালাউদ্দিন আহমেদ। শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও এনসিপি সহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত এমপিরা। জুলাই থেকে শিক্ষা নেয়নি বিএনপি, বললেন ডাক্তার শফিকুর রহমান। জাতির সাথে প্রতারণার অভিযোগ নাহিদ ইসলামের। বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ নেয়ার খবর উঠে এসেছে বিশ্ব গণমাধ্যমে। মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ ৭ নেতার আনুষ্ঠানিক বিচার শুরু। রোজা উপলক্ষে দেশে সাশ্রয়ী মূল্যে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে নিত্যপণ্য বিক্রি শুরু। চট্টগ্রামে জাল কাগজপত্রের মাধ্যমে ৩৮ কোটি ৮৬ লাখ টাকা শুল্ক ফাঁকির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা। চট্টগ্রামে হালদা নদী থেকে ৩ দিন আগে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সন্দেহভাজন সন্ত্রাসবাদীর সাথে গোলাগুলিতে ১১ সেনা সদস্য সহ কমপক্ষে ২৫ জন নিহত। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফার বৈঠক হয়েছে সুইজারল্যান্ডের জেনেভায়। নির্বাচনে হারলেও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হলেন সাবেক তারকা গোলকিপার আমিনুল হক। পাল্লেকেল্লেতে বৃষ্টিতে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত। গ্রুপ বি থেকে শ্রীলঙ্কার সাথে সুপার ৮ নিশ্চিত জিম্বাবুয়ের। চ্যাম্পিয়ন লিগের প্লে অফ রাউন্ড শুরু আজ। রিয়ালের সামনে বেনফিকা, চ্যাম্পিয়ন পিএসজি লড়বে মোনাকোর বিপক্ষে। ম্যাচ দুটি মাঠে গড়াবে রাত ২টায়। অভিনেতা আরিফিন শুভর প্রথম বলিউড প্রজেক্ট জাজ সিটি মুক্তি পাচ্ছে ১৯ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম সনি লাইভে। অসুস্থ হয়ে হাসপাতালে বলিউডের বর্ষিয়ান চিত্রনাট্যকার সেলিম খান। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসা চলছে তার।